अस्सलामु अलैकुम वरहमातुल्लाह। प्यारे नाज़रीन, इस तरह की तासुराती कलेमात को सुनने और देखने के लिए आपका अपना चैनल इस्लाहे मुआशिरा कॉम्प्लेक्स को ज़रूर सब्सक्राइब करें। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা। আচ্ছা বলুন তো, আপনারা যারা বিবেকবান মানুষ সামনে বসে রয়েছেন, যে কয়জন রয়েছেন একটু পরিবর্তনের লক্ষ্যে, যে আমি একদিন থাকবো না, একদিন মারা যাওয়া লাগবে, সেই দৃষ্টিকোণ থেকে একটু আমার সাথে হ্যাঁ না বলবেন। বলুন তো, কোনো ব্যক্তি যখন জেলের মধ্যে যায়, জেলের মধ্যে যাওয়ার পরে ব্যক্তি কি তার ইচ্ছা অনুযায়ী চলতে পারে? একটু জোরে বলেন। ব্যক্তির ইচ্ছা হয়েছে কিষানগঞ্জ হোক অথবা বিহারের আপনার বাজারে ঘুরতে যাবে বা বেড়াতে যাবে। আচ্ছা বলুন তো, সেই ব্যক্তি কি পারবে? জোরে বলেন, পারবে? 2 নাম্বার, ব্যক্তির ইচ্ছা হচ্ছে জেলখানার মধ্যে যে সকল কয়েদেরা থাকে তাদের ইচ্ছা হচ্ছে যে মনের মধ্যে তাড়না, যে আমি আমার একটু ফ্যামিলির সাথে একটু সময় দিব। আচ্ছা, তার মনের মধ্যে ইচ্ছা হচ্ছে, সে কি দিতে পারবে? জোরে বলেন। তার মানে ব্যক্তির ইচ্ছা হবে, ইচ্ছা অনুযায়ী চলতে পারবে। জোরে বলেন, চলতে পারবে না। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জিন্দেগিতে যারা মুমিন দাবি করবে, তারা তাদের ইচ্ছা অনুযায়ী নফসের তাড়নায় পড়ে আল্লাহকে বাদ দিয়ে শয়তানের পথে চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, দুনিয়াতে তোমরা যারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। চিলহানিয়া গ্রামের বাসিন্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গ্রামের বাসিন্দারা, আমার বান্দা বান্দিরা, শুনে নাও, জেনে নাও, আমি তোমাদের হায়াত দিয়েছি, জীবন দিয়েছি। জীবন শেষ হবে মৃত্যুর মাধ্যমে। জীবন দিলাম, মৃত্যু দিলাম। জীবন আর মৃত্যুর মাঝ বরাবর যে সময়টা পাওয়া যায়, সে সময়টার নাম হলো হায়াত। আর হায়াত পাওয়ার পরে আমাদের সকলে আল্লাহর দাসত্ব আর গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, আমি তোমাদেরকে জীবন দিলাম, জীবনটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে। আর এই মৃত্যু, জীবন আর মৃত্যুর মাঝ বরাবর যে সময়টা পাবা, সেটা হলো হায়াত। আর হায়াত পাওয়ার পরে আমি দেখতে চাই কে আমার কর্ম করে, কে আমার পথে চলে। আমি অবশ্যই পরীক্ষা করতে চাই। এখন বলুন, আমরা সকলে হায়াত পাওয়ার পরে আল্লাহর দাসত্ব আর গোলামি যদি না করি, তাহলে আমরা কি পরীক্ষায় পাশ করতে পারবো? জোরে বলেন, পারবো? জোরে বলেন না, পারবো? কেমন পারবো না? কেমন পারবো না? আমার মা ও বোনেরা, সামনে বসা যুবক ভাইরা, অনেক মুরব্বী বাজানরা রয়েছেন। এখনো আপনারা অনেকেই আছেন কোরআন পড়তে পারেন না, নামাজ পড়েন না। আছে না নাই? একজন বরফ বিক্রেতা বরফ বিক্রয় করতে করতে এক পর্যায়ে সন্ধ্যা বেলায় যখন ডাক দিয়ে বললেন, ও চিলহানিয়া গ্রামের বাসিন্দারা, আমি যে অর্থ দিয়ে বরফ ক্রয় করেছি, বরফ কিনেছি, অর্থ দিয়ে যে বরফ কিনেছি, বরফগুলো গলে যাচ্ছে, আমার যে মূলধন সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা কে আছো আমার এই বরফগুলো ক্রয় করবা? আচ্ছা বলুন তো, বরফগুলো যদি না নেয়, এক পর্যায়ে বরফগুলো গলে যাচ্ছে, তাহলে ওই ব্যক্তির মূলধন যে টাকা দিয়ে নিয়েছে সেটা নষ্ট হবে কি হবে না? হবে না? ঠিক তেমনি ভাবে বরফ যেমন গলে যাচ্ছে, মানুষের হায়াতটাও কিন্তু এইভাবে গলে শেষ হয়ে যাচ্ছে। আস্তে বলেন ঠিক কিনা? হায়াত নষ্ট হয়ে যাচ্ছে না? আপনি যদি হায়াতটা পাওয়ার পরে আল্লাহর দাসত্ব আর গোলামি না করেন, তাহলে আপনার হায়াতটা কি গলে নষ্ট হচ্ছে না? জোরে বলেন, হচ্ছে না? হচ্ছে। তাহলে এই হায়াতটাকে আল্লাহর পথে
ব্যয় করার দরকার আছে না নাই বলুন তো? আমরা কেমন হয়েছি জানেন? আমরা ইসলামটাকে বেছে নিয়েছি। আমরা মনে করেছি জুমার দিন নামাজ পড়বো, এটাই মনে হয় ইসলাম। কি ভাইজান? বর্তমান সময়ের হালত, সমাজের চিত্র, আমরা মনে করেছি সামনে রমজান মাস, তারাবির নামাজ পড়বো, এটাই মনে হয় ইসলাম, তাই না? আসুন একটা উদাহরণ দিই। জৈনিক বাদশাহ তার কর্মচারীকে বলছে, কর্মচারী, আমার বাগানে যাও। এই বাগানে যাওয়ার পরে সবচাইতে ভালো ফলটা আমার জন্য ঝুড়িতে নিয়ে আসো। যদি ভালো ফলটা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে উত্তম পুরস্কার দিব, তোমাকে পুরস্কার দিব। আল্লাহর বান্দা, অনেক বড় বাগান, বাগানের মধ্যে প্রবেশ করার পরে তিনি চিন্তা করলেন এখানকার চাইতে মনে হয় একটু সামনে গেলে ভালো ফল পাওয়া যাবে। আল্লাহর বান্দা তিনি ফল না নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। আবার কিছু দূর পর চিন্তা করলেন এখানকার চাইতে মনে হয় আরো সামনে ভালো ফল রয়েছে। আরো সামনে দিক অগ্রসর হলো। এক পর্যায়ে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করলো। আবার তিনি চিন্তা করলেন এখানকার চাইতে মনে হয় সামনে আরো ভালো ফল রয়েছে। তিনি সামনে যাওয়ার পরে দেখলেন একটাও ফল নাই। হতাশ হয়ে, কান্নায় জর্জরিত, কান্না মাখা কণ্ঠ নিয়ে হতাশ হয়ে তিনি ফল বাগান থেকে মনিবের সামনে এসে বললেন, এই যে ফলের ঝুড়ি নিয়ে আসছে, সামান্য ফল নিয়ে আসছে। আচ্ছা বলুন তো, তিনি যদি প্রথমেই যদি ফল ক্রয় করে নিয়ে যেত তাহলে ওই ঝুড়িটা ফাঁকা থাকতো না পূরণ হতো? ফাঁকা থাকতো? পুরা হয়ে যেত। ঠিক তেমনি ভাবে চিলহানিয়া গ্রামের বাসিন্দারা, তোমরা মনে করেছো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়বো, রমজানে বছরে একবার রমজানে রোজা রাখবো, নামাজ আদায় করব, কিন্তু কার কখন মাউত এসে যায়, মৌত এসে যায় বলা যাবে না। কারণ মৃত্যু ততটাই নিকটে। আল্লাহর রাসূলের সাহাবী বলেছেন মৃত্যু ততটাই নিকটে, এক চোখ থেকে অন্য চোখে তাকাতে যতটা সময় লাগে মৃত্যু তার চাইতেও নিকটে। জোরে বলেন ঠিক কিনা? হায়াত পাওয়ার পরে যদি সময়টা নষ্ট করে ফেলেন, ফল বিক্রেতা ফলের ঝুড়ি নিয়ে যাওয়ার পরে ওই মনিবের কাছে যেমন ফল দিতে পারলো না, কিছু ফল নিয়ে সামনে হাজির হলো, তাহলে আপনি আমি জুমার নামাজ পড়ি বা ঈদের নামাজ পড়ি বা রমজানের সালাত আদায় করি, তাহলে এই কিছু ফল নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন? জোরে বলেন পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, পাশে আলেম বসে রয়েছেন, মৃত্যু বরণ করা লাগবে, কিন্তু স্বাদের কথা কেন বললো ভাইজান? কারণ বুঝতে হবে মুমিনের মৃত্যু আর মুনাফিকের মৃত্যু একরকম হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুমিনের মৃত্যু কপালে ঘাম ঝরার মাধ্যমে হবে, কিন্তু মুনাফিকের মৃত্যু তো তা হবে না। তাহলে মুমিন আর মুনাফিকের মৃত্যু একরকম হতে পারে না। এজন্য বোঝা গেল মৃত্যুর স্বাদের কথা আল্লাহ তাআলা এজন্য বলেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। শুধু তাই নয়, সকলকে আল্লাহ তাআলার সামনে একদিন উপস্থিত হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এবং আল্লাহ তাআলা আমাদের পূর্ণ প্রতিদান দিবে। ওয়ালা ইসলামুনা ফাতিল, আল্লাহ কার উপর জুলুম করবে না। তাহলে আপনারা যারা আছেন আল্লাহর পথে চলার দরকার আছে না নাই বলেন তো? জোরে বলেন, চলবেন? আজকের আলোচ্য বিষয় হবে উপদেশ। কি হবে? জোরে বলেন কি হবে? উপদেশ। উপদেশ সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা শুনবো, দিয়ে আমার আলোচনা সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। আপনাদেরকে কষ্ট দিব না, কারণ অনেকে চলে গেছেন, অনেকের চোখে ঘুম ঘুম ভাব। উপদেশ অনেক মহামূল্যবান একটি সম্পদ। উপদেশ কি? আল্লাহ তাআলা বললেন সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার। আজকের যারা মাহফিলের আয়োজন করেছে কমিটির যেমন একটা দল রয়েছে, এ দ্বীনি মুসলিম ভাইরা, সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দলটা মানুষকে সৎকর্মের প্রতি আহ্বান করবে, ভালো কাজের নির্দেশ দিবে। কেমন দল থাকা দরকার? সমাজের মুরল রয়েছে, সর্দার রয়েছে, এদের কাজ হবে কেমন? সমাজের মধ্যে যদি পাপাচার চলে, অন্যায় চলে, সুদ চলে, ঘুষ চলে, দুর্নীতি চলে, এ সকল পাপাচারের বিরুদ্ধে সর্দার হোক, মোড়ল হোক, গায়ের মাতাব্বার হোক, এবং একটা কমিটি গঠন করে এ সকল পাপাচার গুলো বদ্ধ করার দরকার আছে না নাই? আমার বাজান বসে আছে, হাতি মরে পড়ে রয়েছে, তিনি চিন্তা করলেন একা সরাতে পারবে না। তিনি ডাক দিলেন, ও চিলহানিয়া গ্রামের বাসিন্দারা, আমি তো একা পারছি না। হাতি যদি মরে পড়ে যায়, এই হাতিটা যদি মরে থাকে, এক পর্যায়ে পচে যাবে, গন্ধ ছড়াবে সমাজে, পরিবারে ভাইরাস ছড়াবে এবং গন্ধ ছড়াবে। তাহলে কাজ কি করা লাগবে? এই হাতিটাকে সকলে মিলে আমরা দূরে ফেলে দিই। তাহলে বলুন তো, যদি সকলে মিলে যদি হাত দেয়, তাহলে হাতিকে সরানো যাবে কি যাবে না? যাবে না? ঠিক তেমনি ভাবে সমাজে যদি এইভাবে একটা দল গঠন করা হয়, যারা নামাজ পড়ে না, এ সকল যুবক ভাইরা মিলে যদি বলে, এই সমাজে যারা নামাজ পড়ে না, নামাজ পড়া লাগবে। মসজিদের ইমাম যদি বক্তব্য দেয়, যদি নামাজ না পড়ো তোমার জানাজা পড়াবো না, এরকম বক্তব্য যদি মসজিদের ইমাম দেয়, এবং যদি গ্রামের একটা দল গঠন করে যদি ভালো কাজের নির্দেশ দেয়, অন্যায় করা যাবে না, পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, বিয়ে বাড়িতে ডিজে গান বাজানো যাবে না, গায়ে হলুদ এগুলো দেওয়া যাবে না, সমাজ থেকে আস্থা বলুন তো, যদি একটা দল গঠন করা হতো, তাহলে এই সকল পাপাচার গুলো সমাজ থেকে দূর হতো কি হতো না? হতো না? কিন্তু এখন তো এগুলো নাই। আমি বলবো বলে তোর কাজ খারাপ হবো, এই তো আমাদের দশা। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বললেন একটা দল গঠন করো, ভালো কাজের নির্দেশ দাও। আপনি নামাজ পড়ছেন, আপনার ভাইকে নামাজ পড়ার কথা বলা লাগবে। আপনি নিজে আল্লাহর পথে চলছেন, আপনি কোরআন পড়তে পারেন, যে কোরআন পড়তে পারে না তাকে কোরআন পড়ার কথা বলতে হবে। ওয়া তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা দেওয়া লাগবে, অন্যায় কাজে বাধা দেওয়া লাগবে। আরো স্পষ্ট ভাবে বলতে চাই, চিলহানিয়া গ্রামের বাসিন্দারা শুনে নাও, জেনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা নিজেকে আশরাফুল মাখলুকাত দাবি করো, নিজেকে উত্তম জাতি হিসাবে মানো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর এক বান্দা 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদেরকে এজন্যই তৈরি করা হয়েছে, এজন্যই সৃষ্টি করা হয়েছে, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবা। তাহলে আমাদের সকলের সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম ভাই, আল মুসলিম ওয়া আখুল মুসলিম সবচাইতে বড় পরিচয় কি ভাইজান? আর কোন কথা আছে? আত্মীয় পরের কথা আমি বাদ দিলাম। আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই, রাসূলের হাদিস। কেমন ভাই হওয়া লাগবে? বর্তমান সমাজের চিত্র একটু মিলায় নেন।
কোন বান্দা যদি বিপদে পড়ে যায়, আমরা তাকে বিপদে ফেলে সুযোগ পাইলে পালিয়ে যাই, বাজান ঠিক কিনা? সেই জামানার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে দুইজন যুবক, দুই ভাই যুবক আল্লাহর রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে একজন যুবককে ধরে নিয়ে এসে বিচার দিল। বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইনি হলেন যুবক, ইনি আমার পিতাকে হত্যা করেছে, আপনার কাছে বিচার দায়ের করলাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, আগামী দিন জুমার নামাজের পরে বিচার হবে। আল্লাহর বান্দা জুমার দিন মসজিদে বিচার হওয়ার আগে বললেন, অর্ধ জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি আমার বিচার করবেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার একটা আফসোস, আমার একটি কথা, আমার কাছে কিছু ইহুদি ভাই যেহেতু ব্যবসা করি, কিছু ব্যবসার টাকা আমার কাছ থেকে পাবে, সেই টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। যদি আমি টাকা না দিই তাহলে মনে করবে মুসলমান জাতি টাকা মেরে খাওয়ার জাতি, আমি এই অপবাদ অপমান সহ্য করতে পারবো না। আল্লাহর বান্দা বললেন, কিন্তু খুনের আসামি কিসাসের বদল কিসাস, হত্যার বদলে হত্যা। এখন তিনি বললেন, তোমাকে ছাড়তে পারি, কিন্তু তোমার স্থলাভিষিক্ত একজনকে দিয়ে যাও। যুবক বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এখানে তো আমার রক্তের কেউ নাই, আমার কোনো সম্পর্কের আত্মীয় নাই, আমার কোনো ভাই নাই, আমার পরিবর্তে আমি কাকে দিব? আল্লাহর বান্দা বললেন, বলার পরে এক পর্যায়ে বিশ্ব নবীর জলিলাল কদর সাহাবী, বয়স্ক সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জায়গাতে বসলাম, যুবক যদি না আসে তাহলে তার জায়গাতে আমারে ফাঁসি দিও। যুবক বলে ঘোড়া নিয়ে চলে গেল। যাওয়ার পরে ইহুদির টাকা দেওয়ার পরে, এ মুসলিম ভাইরা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। এ দিনই মুসলিম ভাইরা, মুরব্বী বাজানরা, যুবক ভাইরা, আজকে আমরা কোন মানুষ যদি বিপদে পড়ে অপর মুসলমান হাসে, আছে না নাই? এজোরে বলেন, আছে না নাই? হাসা যাবে না। একজন প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, যদি এক মুসলমান যদি কাঁদে, এক মুসলমান যদি বিপদে পড়ে, তাহলে অপর মুসলমান যদি না কাঁদে, তার বিপদে পড়ে যদি তাকে উদ্ধার করার না চেষ্টা করে, বুঝতে হবে তার মধ্যে মুসলমানিত্ব অর্জন করতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা চলে গেল। খলিফাতুল মুসলিমিন, শুনুন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআনটা হলো মুমিনদের জন্য শিফা। জোরে বলেন ঠিক কিনা? শেষ ভালো যার, সব ভালো তার। আমিও কষ্ট দিব না বলেছি, আমিও কষ্ট দিব না, কিন্তু কিছু আমলের কথা, কিছু পরিবর্তনের কথা দরকার আছে না নাই? কি আলোচনা শুনলেন না শুনলেন, যদি এখান থেকে আলোচনা শোনার পরে যে ফজরের নামাজ না পড়ে, সব বৃথা বাজান। আলোচনাও শুনবেন, নামাজও পড়বেন। আমি আপনাদেরকে কষ্ট দিব না, দুইটার মধ্যেই শেষ করে দেব ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে বিচার দায়ের করলো। বুঝুন, আপনারা কেমন মুসলমান আর সে সময়ের মুসলমান দেখেন। আপনারা অন্যের বিপদে হাসেন, আপনারা অন্যকে বিপদে ফেলে পালিয়ে যান, আমাদের খাসলো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছ থেকে আবু যার গিফারি তার স্থলাভিষিক্ত হলো। জুমার দিন নামাজের পর বিচার হবে। যুবক চলে গেল বাড়িতে। যাওয়ার পরে মায়ের কাছে, ওই ইহুদের কাছে টাকা দিল, মায়ের কাছে মাপ চাই। বলে, মা, কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো মা, গর্ভে ধারণ করেছো মা, মনে বড় শখ ছিল, মনে বড় আশা ছিল মা, তোমার খেদমত করবো মা, কিন্তু মা আমি উমরের কাঠ গড়াই,
মৃত্যুদণ্ডের আসামি মা, জুমার দিন আমার বিচার হবে। ও মা, আমাকে তুমি মাফ করে দিও মা, আমার দ্বারা যদি কোনো অন্যায় হয়ে যায়। এখানে অনেক যুবকেরা বসে রয়েছে। ও যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি যুবক, তোমার মা বাবা তোমাকে কষ্ট করে লালন পালন করেছে, কিন্তু এমনও যুবক রয়েছে মা আলাদা খায়, সন্তান আলাদা খায়। জোরে বলেন ঠিক কিনা? মা, মায়ের সাথে সন্তান কথা বলে না, বাবার সাথে কথা বলে না। এমনও সন্তান বসে রয়েছে, মাইকের আওয়াজ যদি যায় তোমাদের কানে যদি শুনতে পাও, যুবক পায়ে হাত দিয়ে বলি মায়ের সাথে কথা বলো, মায়ের দোয়া নাও। যুবক মায়ের কাছ থেকে মাপ চাইলো, বাবার কাছে বলে, বাবা তুমি আমার জন্য লালন পালন করার জন্য কত কষ্ট করেছো বাবা, ও বাবা তুমি আমাকে মাফ করে দাও। ওমরের কাঠগড়ায় আমি আসামি, মৃত্যুদণ্ডের আসামি, বাবা আমাকে মাফ করে দাও। ওমরের দরবারে যাওয়া লাগবে বাবা, আমার পরিবর্তে আল্লাহর বান্দা আল্লাহ রাসূলের সাহাবী স্থলাভিষিক্ত হয়ে রয়েছেন। যুবক রওনা দিয়েছেন, রওনা দিতে দিতে জুমার নামাজ শেষ হয়ে গিয়েছে। আবু যার গিফারি এদিক ওদিকে হাঁটাহাঁটি করে, কই যুবক কই? মদিনায় যেন রুল পড়ে গেল, কান্নার রুল পড়ে গেল, কেউ যায় না, কেউ যায় না। আবু যার গিফারি হাঁটাহাঁটি করে, যুবককে দেখা যায় না। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ওমর একটু দাঁড়াও, দেখা যাক যুবক আসে নাকি, দেখা যাক। আল্লাহর বান্দার দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, এ মুসলিম মায়ের সন্তানেরা আমাদের মুসলমানদেরকে কচু কাটা করে কাটছে, কিন্তু মুসলমান ঘুমায় রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। পাশে আলেম বসে রয়েছেন, ভাই বসে রয়েছেন পাশের জন্য আলেম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, এ আমার বান্দারা, ওই সব যুবকদের জন্য, ওই সব শিশু বাচ্চাদের জন্য, নারীদের জন্য কান্না কেন করছো না, সাহায্য কেন করছো না? তারা বিপদে পড়ে গেছে, তাদেরকে উদ্ধার করছো না কেন? কিন্তু আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। আর ওইসব দুর্বল নারী পুরুষদের জন্য আমাদের আর্তনাদ করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন জল্লাদকে বললেন, ও জল্লাদ, তোমার কাজ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। মহিলারা বলছেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। এ মুসলিম জাতি, আমরা সকলেই মুসলিম ভাই, এটা হলো সবচেয়ে বড় পরিচয়। কোন মুসলমান যদি বিপদে পড়ে, আরেকজন মুসলমানের দায়িত্ব হবে তাকে উদ্ধার করা, তাকে ফেলে রাখা যাবে না। তাহলে মুসলমানি তর্জন করতে পারেন নাই, কারণ একজন মুসলমান অপর মুসলমানের ব্যথায় যদি ব্যথিত হয়, বুঝতে হবে আপনি আত্মসমর্পণ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? জল্লাদের পা যেন চলে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বলেন, ও জল্লাদ, কত জিনার বিচার তুমি করলা, তোমার পা টকবক করে যেন ছুটে চলেছে। জল্লাদ বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার পা কিভাবে চলবে? একজন বিনা অপরাধী মানুষকে কিভাবে শাস্তি দিব, কিভাবে ফাঁসি দিব? এ আল্লাহর বান্দারা একটু জবাব দিবেন, বিনা অপরাধে জেলের মধ্যে আলেমরা আছে না নাই? ইন্ডিয়াতে আছে কিনা আমি জানি না, আমার বাংলাদেশে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী আজ প্রায় 14-15 বছর হয়ে যাচ্ছে তিনি জালিমের জেলখানায়। জোরে বলেন ঠিক কিনা? নাম শুনে নাই আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী সাহেবের? সাইদী সাহেবকে চিনে না অল বিশ্বে? আমার মনে হয় এরকম মানুষ পাওয়া যাবে না যারা মুসলিম। জোরে বলেন ঠিক কিনা? আজকে সাইদী সাহেবের কথায় কত মুসলমান অমুসলিম মুসলমান হয়েছে। মহিলারা বললেন, খলিফাতুল মুসলিম একটু দাঁড়ান, একজন ঘোড়া নিয়ে টকবক করে যেন আসে, দেখা যায়। যুবক আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
রাস্তায় আস্তে আস্তে চাবুকটা পড়ে যাওয়ার কারণে দেরি হয়ে গেছে। যুবক আসার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন, যুবকেরা ওই যে দুই ভাই যুবক বিচার দিয়েছিল, বললেন ও খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যেহেতু যুবকটা চলে গিয়েছিল, যদি সে ইচ্ছাকৃতভাবে যদি মারতো তাহলে তো এই যুবক আর আসার কথা না। ফাঁসির রায় ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া হয়, ওই কে আর ফাঁসির রায় জেলখানায় যাবে? বলেন, জোরে বলেন, যাবে? বাজান যাবে? একজন ফাঁসির রায় হয়ে গেছে, ওকে আপনি ছেড়ে দিয়েছেন, যা তুই বাড়িতে মাপ চাপ চেয়ে, ওকে আর আসবে জেলখানায়? ও মানে পৃথিবীর শেষ প্রান্তে যদি হয় ধরাবে না, আমি অন্য দেশে থাকবো, এদিকে আর থাকবো না। জোরে বলেন, কথা বাস্তব না বাস্তব? যুবক কিন্তু চলে আসছে। আল্লাহর বান্দা বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছাকৃতভাবে তারে মারি নাই, আমি দূর থেকে এসেছি, কিন্তু আমার ঘোড়াটাকে তিনি মেরে ফেলেছে, জন্য একটু রাগ হয়েছে। মুরব্বী মানুষ, আমি একটু চর দিয়েছি, তিনি পড়ে গিয়ে মারা গিয়েছে, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে মেরে ফেলার জন্য মারি নাই। যুবকেরা নালিশ দিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের কাছে। ওই দুইজন যুবক আবার তার আমিরুল মুমিনিনের কাছে অনুরোধ করে বলছেন, এখন থেকে আমি কিছুক্ষণ আগে নালিশ দিলাম, আর এখন আমি আপনার কাছে বলছি তাকে বেকসুর খালাস করে দেন। আজকে আমাদের মধ্যে মাফের গুণগুলো নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা আজকে নিজেকে মুসলিম দাবি করি, ভাই অন্যায় হয়েছে, গন্ডগোল হয়েছে দুইজনের মধ্যে, অপর ব্যক্তি যেই কি করবে, গন্ডগোল ঝামেলাটা মিটাই দিবে, কিন্তু অনেক ব্যক্তি আছে গন্ডগোল গুলো বাড়ায় দেয়, জোরে বলেন ঠিক কিনা? আমার আর বাজানের সাথে ঝামেলা হয়েছে, ভাইজানও আছে, আরেকজন ভাই এসে বলবে, এর সাথে তো আমার একটু ঝামেলা আছে, যাই এই ঝামেলাটা একটু বাড়ায় দেয়। ভাই আছে না নাই? বাজান আছে না নাই সমাজে? আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রয়েছেন। মসজিদে ভালো করে বুঝবেন আপনার মধ্যে কি এই গুণটা আছে নাকি। যদি গুণ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতের মেহমান। এই হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ রাসূল মসজিদে বসে রয়েছেন, সাহাবীরা ঘিরে রয়েছেন। সাহাবীরা ঘিরে রয়েছেন আল্লাহ রাসূলকে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন লোকটি হলো জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের গেটের দিকে তাকিয়ে রয়েছে। আমার চাচা অথবা ভাইজান মসজিদে জুমার দিন খুতবা দিতে যেয়ে যদি বলে, আজকে যিনি মসজিদে প্রবেশ করবেন লোকটি ভালো লোক, সৎ লোক, আচ্ছা বলুন তো এই এলাকার মানুষগুলো মসজিদের গেটের দিকে তাকাবে কি তাকাবে না? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, এখন যিনি মসজিদে প্রবেশ করবেন লোকটি হলো জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কৌতূহল জেগে গেল, মনে হয় আর কেউ নয়, আবু বকর হতে পারে অথবা উমর হতে পারে। আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের গেটের দিকে, দরজার দিকে তাকিয়ে রয়েছে। এমন কোন সাহাবী নয়, আবু বকর নয়, উমর নয়, আলী নয়, উসমান নয়, সাধারণ একজন আনসার সাহাবী মসজিদে প্রবেশ করেছেন, তার পরিচয় অনেকের জানা ছিল না। আল্লাহর রাসূল দ্বিতীয় দিন বললেন, ও আমার সাহাবীরা রে, আজকে যিনি মসজিদে প্রবেশ করবেন লোকটি হলো জান্নাতি, সাহাবীটা হলো জান্নাতি। আল্লাহর রাসূলের সাহাবীরা তাকিয়ে রইলেন মসজিদের দরজার দিকে, দেখি আজকে কে প্রবেশ করে। তাকিয়ে রইলেন মসজিদের দরজার দিকে, তাকিয়ে থাকার পরে তিনি দেখলেন আর কেউ নয়, গত দিন যে সাহাবী মসজিদে প্রবেশ করেছেন ওই সাহাবী প্রবেশ করলেন। আবার তৃতীয় দিন, এইভাবে 2 দিন চলে গেল। তৃতীয় দিন আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, বুখারী মুসলিম শরীফের হাদিস, ও আমার সাহাবীরা, আল্লাহ রাসূল বললেন আজকে যিনি মসজিদে প্রবেশ করবেন লোকটি হলো জান্নাতি। আল্লাহ রাসূলের সাহাবীরা মসজিদের দরজার দিকে তাকিয়ে রইলেন। এক পর্যায়ে তাকিয়ে থাকার পরে তিনি দেখলেন আর কেউ নয়, ওই সাহাবী, আনসার সাহাবী আবারও প্রবেশ করলেন। আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে কৌতূহল জাগলো। আপনারা একটু নিজের বিবেকে প্রশ্ন করুন, সালফি ভাই যদি বলে আজকে যিনি প্রবেশ করবে ভালো লোক, আগামী জুমাতে বললেন আজকে যিনি প্রবেশ করবে ভালো লোক, আগামী জুমাতেও যদি প্রবেশ করে, তিনি যদি বলে ভালো লোক, তাহলে আপনাদের মধ্যে কৌতূহল জাগবে কি জাগবে না? একজন ইমাম মানুষ প্রত্যেক জুমায় পরপর 3 জুমায় একজন মানুষ সম্পর্কে ভালো সার্টিফিকেট দিল, লোকটার কি কি গুণ রয়েছে সেই গুণ সম্পর্কে জানার দরকার, বাজান আছে না নাই? জাগবে না, জাগবে না? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল-আস
এ মুসলিম ভাইরা, এ মুরব্বি বাজাররা, আরামের ঘুম হারাম করে দিয়ে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমাদের মধ্যে এই গুণগুলো নাই, এই গুণগুলো নাই। হিংসাতে ভরপুর, অহংকারে ভরপুর, কিন্তু এই হিংসা অহংকার থাকবে না। একটা কাফনের কাপড়, সাদা কাফনের কাপড় পরায়া আপনাকে আমাকে 3 টুকরা কাপড় পরায়া নিয়ে চলে যাবে। মা বোন যদি হয় 5 টুকরা কাপড় পরে নিয়ে যাবে। বাজান, একটু দিল দিয়ে কথাগুলো শুনুন। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর আল-আস চলে গেল তার বাড়িতে। যার পরে বললেন, ভাই, আমার বাড়িতে আমার পিতার সাথে একটু মনোমালিন্য হয়েছে, আমি তোমার বাড়িতে আশ্রয় চাই। আল্লাহর বান্দা, তার উদ্দেশ্য হলো ওই সাহাবী কি আমল করে এটা দেখার দরকার আছে না নাই? তিনি দেখলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি চিন্তা করলেন, রাতের বেলায় মনে হয় আমল করতে পারে, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, কোরআনের তেলাওয়াত করতে পারে। রাতের বেলা যখন হয়ে গেল, রাতের বেলায় তিনি দেখলেন এমন কোন আমল তো চোখে পড়লো না। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন কেটে গেল। আব্দুল্লাহ ইবনে আমর আল-আস বললেন, ভাইজান, আপনি কি আমল করেন একটু বলুন। আল্লাহর বান্দা বললেন, আমি তো এমন কিছু আমল করে আমার জানা নেই, কারণ আপনার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লোকটি জান্নাতি। রাসূল যদি সার্টিফিকেট দেয়, তাহলে ওই ব্যক্তির কি জান্নাত ছাড়া আর আজ উপায় আছে নাকি বলেন? রাসূল সাফায়াত যদি না করে কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। মাকামে মাহমুদে সেজদায় পড়ে রবে। আমার উম্মত গুলোর কি হবে? উম্মত গুলোর কি হবে? রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল বলবেন, ওগো নবীজি, ওগো হাবিব, ও আমার বন্ধু, মাথা উত্তোলন করুন। সকল নবীরা দোয়া করেছে ভাইজান, মুস্তাজাবুদ দাওয়া। সকল নবীরা দোয়া করেছে, আল্লাহ দুনিয়াতে কবুল করেছে। কিন্তু আমার আল্লাহর রাসূল, আমার রাসূল আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে নাই। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। তিনি কি দোয়া করতে পারতেন না ভাইজান? কিন্তু এই উম্মত গুলোর জন্য দোয়া রেখেছে, সেই দিন দোয়া করবে আমার উম্মত গুলোর জন্য, আল্লাহ তুমি মাফ করে দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের সাহাবী এমন কোন আমল দেখলো না। তৃতীয় দিন যখন বান্দার চলে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে আমর আল-আস, এক পর্যায়ে যুবক আল্লাহ রাসূলের সাহাবী বলে, ও আল্লাহ রাসূলের সাহাবী, শুনুন শুনুন, আমার ভাই শুনুন, আল্লাহর বান্দা শুনে যান। এমন কোন আমল করে মনে পড়ে না, তবে একটা আমল করে সে আমলের কথা মনে পড়ে গেছে। আমি যখন রাতের বেলায় ঘুমাতে যাই, দিনের বেলায় যে সকল মানুষগুলোর সাথে চলাফেরা করি, কেউ যদি আমার উপর অত্যাচার করে, কেউ যদি আমার উপর জুলুম করে, কষ্ট দেয়, এ পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, চলতে ফিরতে যদি কেউ কাউকে কষ্ট দেয়, আল্লাহর বান্দা বলছেন, আমারে যদি কষ্ট দেয়, আমার উপর যদি জুলুম করে, আমি কারো উপর ক্ষোভ পুষে রাখি না, আমি তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি মানুষের উপর রহম না করে, দয়া না করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর দয়া রহম করে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইজান ঠিক না? লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। কোন ব্যক্তি যদি মানুষের উপর দয়া না করে, রহম না করে, ভালো না বাসে, ক্ষমা না করে, আমার আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করি না, আমি তার উপর দয়া করি না। তাহলে মানুষ মানুষের উপরে ক্ষমা প্রদর্শন করার দরকার আছে না নাই বলেন তো? জোরে বলেন, আছে না নাই? এই গুণটা আমাদের মধ্যে আছে? কেউ কারোর সাথে যদি মনোমালিন্য হয়, মনের মধ্যে আমরা রাগ পুষে রাখি, সুযোগ পেলে তোকে দেখে নিব। আমাদের বাংলাদেশে দেখে, এদিকেও কি তাই করে বাজান? কি আছে না, আছে না? এই তোর দ্বারাতে আমার অমুক হয়েছে, সুযোগ পেলে তোকে আমি দেখে নেব। কিন্তু উচিত কি ছিল? ভাই, অন্যায় ভাবে করে ফেলেছো, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। এটাই তো মুসলমান। আরে নামাজ পড়ে জামাতে যেভাবে, এই জামাত তো শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ আমরা রেখে দিয়েছি। এই জামাত তো শুধু মসজিদের মধ্যে থাকার দরকার ছিল না। নামাজ ভ্রাতৃত্ববোধ শিখায়, নামাজ ভালোবাসা শিখায়, নামাজ ধনী গরিব ভেদাভেদ ভুলে যায়। কিন্তু নামাজে আমরা যখন জামাতে দাঁড়াই, জামাতে দাঁড়ানোর পরে বাইরে যখন আসি, তখন আবার হিংসাত্মক মনোভাব আমাদের সকলের মধ্যে তৈরি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? উচিত ছিল কিনা যে নামাজ যেভাবে পড়ছি, জামাতে যেভাবে আছি, সেইভাবেই সমাজের মধ্যে চলার আমার আপনার সকলের দরকার ছিল। আসতে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা চলি না। তাহলে আমরা মানুষকে সৎ কাজের আদেশ দিব তো? অসৎ কাজে বাধা দিব?
উপদেশ দিতে হবে মানুষকে। আল্লাহ বললেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দিতে থাকো, কেননা উপদেশ মুমিনদের জন্য উপকারে আসবে। ভাইজান, তাহলে উপদেশ দেওয়ার দরকার আছে। পাশে মাদ্রাসা, মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করতে হবে। মসজিদে নামাজ পড়ার জন্য আপনার ছেলে মেয়েদেরকে বলতে হবে। আপনার ভাই নামাজ পড়ে না, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার বিবি নামাজ পড়ে না, তাদেরকে নামাজ পড়ার কথা বলতে হবে। এগুলোই তো উপদেশ। আপনি নামাজ পড়েন আর আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবি নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ওই নামাজ দিয়ে কাজে দিবে না। কুল্লুকুম রায়িন অকুল্লুকুম মাসউলুন আন রায়াতি, স্ব দায়িত্বশীল, সবাইকে দায়িত্বর জন্য জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ তাআলা বললেন তাহলে তোমরা উপদেশ দিতে থাকো। উপদেশ মুআজ ইবনে জাবাল আল্লাহর রাসূল মুআজ ইবনে জাবালকে 10টি উপদেশ দিয়েছেন। কয়টি উপদেশ? জোরে বলুন। 10টি উপদেশ দিয়েছেন। কয়েকটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেহেতু অনেক রাত, গভীর রাত হয়ে গেছে। খালি মাহফিল শুনলে হবে না, বক্তার আলোচনা যতই ভালো হোক সেটা বড় কথা না। যদি নামাজ না পড়েন, ফজরের নামাজ যদি না পড়েন, এই রাত জাগা আমাদের জন্য এবং কথা বলা আমাদের জন্য সকলের বরবাদ। ভাইজান, কথা বাস্তব না অবাস্তব ভাইজান? তাহলে নামাজ পড়তে হবে তো হবে না? আজকের রাতটাই হয়তো আমাদের শেষ রাত হতে পারে। তাহলে আমরা যারা আজকে নিয়ত করে তৌবা করে খালেস নিয়তে, কি নিয়তে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আজকে নিয়ত করে যাবেন। বান্দার সকল কিছু আমল নিয়তের উপরেই কিন্তু নির্ভরশীল হবে। আজকে যারা নামাজ পড়েন না তারা কি আজকে নিয়ত করতে পারেন না, হুজুর মাওলানা সাহেব আজকে আমরা মাহফিল শুনতে এসেছি, আমরা আজকে নিয়ত করলাম যতদিন বাঁচি নামাজ ছাড়বো না, এই নিয়ত করা যায় না? জোরে বলেন, যায় না? যে সকল মুরব্বী বাজানরা রয়েছে যারা দাড়ি রাখে না, ও বাজানরা, রাসূলের সুন্নাহ রাখার দরকার আছে না নাই? যুবক ভাইরা, তোমরা মনে করেছো যে দাড়ি রাখলে মনে হয় আমাদের সমস্যা, না, দাড়ি রাখলে আরো সুন্দর লাগে। কি ভাইজান, কথা ঠিক না? দাড়ি রাখলে সুন্দর লাগে না? কেন নিয়ত করার কথা বললাম? বনি ইসরাইলের একজন ব্যক্তি জুলকিফল, নাম শুনেছেন আপনারা? ভাইজানরা বলতে পারবে জুলকিফল। এক মহিলা জুলকিফলের কাছে নিয়ত সম্পর্কে বলছি, যদি নিয়ত করে যেতে পারেন, আজকের মাহফিলটা যে সকল যুবকেরা, মাহবুব ভাই সহ, শাহজাহান ভাই সহ, আরো ভাইয়ের নাম জানি না, যে সকল কমিটির ভাইরা বাজানরা, এই গ্রামের বাসিন্দারা এই মাহফিলটা সাজালো, ও দিনী মুসলিম ভাইরা, আল্লাহ রাসূলের সেই বনি ইসরাইলের যুগের একটি ঘটনা। জুলকিফলের কাছে একজন আল্লাহর বান্দি এসে বললেন, কিছু দিনার 100 দিরহাম, 100 দিনার তিনি ধার নিয়েছে বা তার কাছে চেয়েছে, খোদার যন্ত্রণায় পড়ে জুলকিফল টাকা দিতে চাইল। টাকা দেওয়ার বিনিময় শর্ত চেপে দিল, ও মহিলা, তোমাকে আমি টাকা দিতে পারি, 100 দিনার দিব, কিন্তু তার বিনিময় আমার সাথে তোমাকে শারীরিক সম্পর্ক করা লাগবে। আল্লাহর বান্দি অসহায় হয়ে তিনি বললেন, ঠিক আছে। 100 দিনার নেওয়ার পর গোপন একটা কামরায়, গোপন একটা রুমে যাওয়ার পরে যখন তারা শারীরিক সম্পর্কে যখন লিপ্ত হবে, আল্লাহর বান্দি আল্লাহর ভয় কাঁদছে, আল্লাহর ভয় কাঁদছে। আল্লাহর বান্দা বলছেন, ও বোন, ও বোন, কিসের জন্য তুমি কাঁদছো? তোমাকে আমি জোর করছি নাকি? মহিলা বললেন, ও আল্লাহর বান্দা, আপনার ভয় কাঁদি নাই, আল্লাহর ভয় কাঁদি। আমার আজকে সতীত্ব নষ্ট হয়ে যাবে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহর সামনে আমি কিভাবে দাঁড়াবো, আল্লাহর ভয় কাঁদি। আল্লাহর বান্দা শোনার পরে তিনি বললেন, যাও যাও, 100 দিনার দেওয়া লাগবে না, তোমাকে আমি ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে। আল্লাহর বান্দার আর একটি ঘটনা মনে পড়ে গেল।
আল্লাহর বান্দা সেই রাতে যখন মারা গেল, দরজায় লেখা ছিল তোমরা জুলকেফেলকে কাফের বলো না। আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যে একটা গুনাহ ছেড়েছে, এই ভয়টা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি আজকে নিয়ত করেন খালেস নিয়তিয়াত, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ওহে যারা ইমানের দাবিদার, নিজেকে মুমিন দাবি করো, তাওবা করতে হবে, তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে ইখলাসের সাথে। আজকে যদি আপনারা নিয়ত করেন আগামী দিন থেকে আর খারাপ কাজ করব না, অন্যায় করব না, নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, আর